দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গল্প ঝড়ের রাতের কর্ণপিশাচিনী। কানপুর নামটা শুনলেই শরীর কেমন ঠান্ডা হয়ে আসে। নদীর ধারে ছোট্ট এক গ্রাম, শহর থেকে একেবারে দূরে, চারিপাশে ধানক্ষেত, বন আর গাছপালা। কিন্তু এই গ্রামে একটা অদ্ভুত নিয়ম, রাত নামলেই কেউ কারোর সাথে কথা বলে না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সবাই ঘরের জানালা বন্ধ করে দেয়, কানে তুলো গোঁজে, কারণ কর্ণপিশাচিনী সবাইকে ডাকে। হ্যাঁ, এখানে বিশ্বাস করা হয় একটা অদ্ভুত আত্মা, যাকে সবাই বলে কর্ণপিশাচিনী। সে শুধু মানুষের কানে কথা বলে। কেউ যদি সেই ডাক শোনে, সে আর সকালে ফিরে আসে না। অভিজিৎ রায় পেশায় সাংবাদিক, কলকাতার এক জনপ্রিয় পত্রিকায় কাজ করে। অতি প্রকৃত কাহিনীর ওপর কাজ করে। কর্ণপুরের গল্প সে প্রথম শোনে এক বৃদ্ধ ভিক্ষুকের মুখে, হাওড়া স্টেশনে চায়ের দোকানে। বিশ্বাস করে না, কিন্তু আগ্রহী হয়। তারপর একদিন বেরিয়ে পড়ে কর্ণপুরের দিকে, একটি পুরনো ক্যামেরা, নোটবুক আর রেকর্ডার নিয়ে। গ্রামে পৌঁছে দেখে অদ্ভুত নীরবতা। কেউ কিছু বলতে চায় না, শুধু একটা নাম বারবার শোনা যায়, সুবর্ণা। রাত তখন 9টা, ঝোড়ো হাওয়া বইছে। অভিজিৎ নিজের ঘরে বসে নোট নিচ্ছে। হঠাৎ দরজায় কড়া নাড়ে। বাইরে দাঁড়িয়ে এক বৃদ্ধা, নাম গঙ্গাবুড়ি, কাঁপা কণ্ঠে বলে, আমি সুবর্ণার কথা আপনাকে বলতে চাই। সুবর্ণা ছিল এই গ্রামের এক বাউল কন্যা। অপূর্ব কণ্ঠস্বর, গান গেয়ে মানুষের মন জয় করত। কিন্তু তার প্রেম ছিল এক জমিদার ছেলের সঙ্গে। সে সম্পর্ক মানতে পারেনি সমাজ। এক রাতে গ্রামের লোকজন তাকে নদীতে বেঁধে ডুবিয়ে দেয়। মৃত্যুর আগে সে শপথ করে, আমি ডাকব, যার হৃদয়ে দয়া থাকবে না, সে রেহাই পাবে না। তারপর থেকে শুরু হলো অভিশাপ। দ্বিতীয় রাত, কর্ণপুরের ঝড়ের রাত, বিদ্যুৎ নেই। অভিজিৎ রেকর্ডার চালু রেখেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে জেগে ওঠে এক কানে মধুর কণ্ঠের গান শোনে। আমি তো তোমার ছিলাম, কেন ফেলে দিলে নদীতে? তার কণ্ঠ শুকিয়ে আসে, কোনো শব্দ করে না। দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, কিন্তু রেকর্ডারে সেই সুর রেকর্ড হয়ে আছে। কিন্তু আশ্চর্য, ঘরের এক কোণে এক জল ভেজা পায়ের ছাপ। অভিজিৎ ঠিক করে সেই রাতেই যাবে নদীর ধারে, যেখানে সুবর্ণাকে ডুবিয়ে মারা হয়েছিল। হাতে ক্যামেরা আর রেকর্ডার। রাত তখন 12:30, বাতাস ভারী, নদীর জল থমথমে। হঠাৎ ঝড়ের মধ্যে সাদা শাড়ি পরা এক নারী মূর্তি ভেসে ওঠে। মুখ দেখা যায় না, কিন্তু সারা গলায় আওয়াজ ভেসে আসে কানে, তুমি শুনতে পাচ্ছ? এখন তুমি ওদের মতোই হবে। অভিজিৎ দৌড়ে পালাতে গিয়ে নদীতে পড়ে যায়, জ্ঞান হারায়। পরের দিন ভোরে স্থানীয়রা নদীর ধারে অচেতন অবস্থায় অভিজিৎকে উদ্ধার করে। সে চোখ খুলে শুধু একটা কথা বলে, আমি শুনে ফেলেছি, আমি শুনে ফেলেছি। তারপর থেকে অভিজিতের কথা বলা বন্ধ করে দেয়, কানে তুলো গুঁজে বসে থাকে। রেকর্ডারে তার তোলা শেষ রাত্রে রেকর্ড প্লে করলে শুধু ভেসে আসে সেই করুণ কণ্ঠ, আমি তো তোমার ছিলাম, কেন ফেলে দিলে নদীতে? তুমিও একদিন জলে ভেসে যাবে। আজও কর্ণপুরের সন্ধ্যার পর কেউ কথা বলে না। শহর থেকে কেউ এলে সাবধান করে দেওয়া হয়। রাতে কানে কিছু শোনা গেলে সাড়া দিও না, কারণ একবার যদি কর্ণপিশাচিনী ডাকে কেউ শুনে ফেলে,
তাহলে তার কানের ভেতর থেকে রক্ত চুইয়ে পড়তে থাকে। তারপর ধীরে ধীরে তার শরীর কেমন নীল হয়ে যায়, আর একদিন সে নদীতে ডুবে যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।